গত ৮ই এপ্রিল অনেকটা হুট করে বাংলাদেশের পণ্যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয় ভারত। এর সপ্তাহখানেক পর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছিলেন, এই সুবিধা বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে বছরে প্রায় ২,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এই খরচ কমানোর কাজ চলছে বলেও সেদিন জানান তিনি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। রবিবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার গান স্যালুটের মাধ্যমে সিলেট থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করল কার্গো ফ্লাইট। স্পেনের জারাগোজা শহরে গ্যালিস্টিয়ার এভিয়েশন পরিচালিত চার্টার্ড এয়ারবাসের মালবাহী বিমানটি বহন করে নেয় ৬০ টন গার্মেন্টস পণ্য। এর উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, এই ব্যবস্থা চালু হওয়ার ফলে ইউরোপের রপ্তানি খরচ ৩৭% পর্যন্ত কমবে। ইনশাআল্লাহ, আই এম ভেরি হ্যাপি টু সে as I was flying to Sylhet, আমি একজন কার্গো অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি ৩৭% ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় ১৩% আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে। ঐতিহাসিক এমন মুহূর্তের সাক্ষী হতে পেরে আশাবাদী ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টরা। সিলেট থেকে কার্গো ফ্লাইট নিয়মিত করতে বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন খরচ কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এটা সবচেয়ে আমাদের সফলতা। বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে আরো বেশি প্রসারিত হবে। এটা আমাদের সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে জিডিপি বাড়বে, ফরেন কারেন্সি আয় হবে, সিলেটবাসীর জন্য সৌভাগ্য। বন্ডেড ফ্যাসিলিটি দিয়ে চিটাগংকে এবং সিলেটকে এই মুহূর্তেই ডাইভার্ট ফ্লাইটার দিয়ে হেল্প করা উচিত। তাহলে হবে কি আমাদের প্রাইস যেমন কমে যাবে, তেমনিভাবে যে ট্রান্সশিপমেন্টের জিনিসগুলো আমরা বলতেছিলাম, এইটা বাংলাদেশের থেকে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর রপ্তানিতে যে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছিল, বাস্তবে ততটা হয়নি। যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো। আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে। কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি করা ছাড়াও আমদানি করার পথ তৈরি হবে বলে আশা সিলেটের ব্যবসায়ীদের। আগামী ১ ও ৪ মে সিলেট থেকে পরবর্তী কার্গো ফ্লাইট ছাড়ার কথা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।